সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল অঙ্কন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। এটাই আগামীকালের জন্য আমার একাদশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য ওই মিরপুরে বৃষ্টি হচ্ছে এবং উইকেট সম্পর্কে আমি যদি ভুল না করে থাকি, ক্যারিবিয়ান কোচ ব্যারেন সামি একটা কথা বলেছেন, এমন উইকেট তিনি কখনোই দেখেননি। অর্থাৎ এই উইকেটে, মিরপুরের টিপিক্যাল উইকেটে পেসারদের দাপট থাকবে না, সেটা স্বাভাবিক। আর এমন একটা উইকেট হচ্ছে যা অতীতে মিরপুরেও হয়নি। সেই উইকেটে আপনি দুইয়ের বেশি পেসার খেলাবেন না। মুস্তাফিজুর রহমান যে কোনো স্লো উইকেটে যে কোনো দলের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠেন, মিরপুরে তো বটেই। মিরপুরের রাজা বলা যায় মুস্তাফিজকে আপনি রাখবেন। তাসকিন আহমেদ তিনিও থাকবেন, তার ওয়ার্কআউট ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আছে, তিনি এক ম্যাচ খেলেন, পরের ম্যাচ খেলেন না, বা দুই ম্যাচ পরে একটা ম্যাচ ব্রেক নেন, সেই ব্রেকটা তার হয়ে গেছে এবং তিনি আগামীকাল খেলছেন বলাই যায়। শুরু থেকে যদি শুরু করি, সাইফ হাসান দলের অটো চয়েস এবং আমাদের হেড কোচ ফিল সিমন্স তার কাছে একটা সেঞ্চুরি চেয়েছেন। প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন তার বোলিংটা তাকে সারপ্রাইজ করেছে এবং সব মিলিয়ে সাইফ হাসান একটা সারপ্রাইজ প্যাকেজ পুরো দলের জন্য। সৌম্য সরকার অনেক দিন পর ওয়ানডে দলে ফিরেছেন। সৌম্যকে আমি আশা করবো, আমি আবারও বলি, এটা আমার একাদশ, প্রবল এক্সাই বলা একাদশ বলা যায়, কিন্তু একাদশটা আসলে আমার। এবং এই একাদশে আমি সৌম্য সরকারকে অবশ্যই রাখবো। তানজিম হাসান তামিম ওয়ানডেতে ফর্মে নাই, ওয়ানডেতে তার ফর্ম খুব ভালো না, সুতরাং আমি আসলে তামিমকেও রাখছি না, সৌম্যকে রাখবো। সৌম্যর সাথে সাইফ, 3-এ শান্ত, 4-এ তাওহিদ হৃদয়, 5-এ মেহেদী হাসান মিরাজ, 6-এ অঙ্কন এই কারণে, অঙ্কনের ডেবিউ হবে যদি এটা হয়, অঙ্কন এই কারণে আমরা একটু মিডল অর্ডার ব্যাটারের অভাব খুব বোধ করছিলাম। এবং আগের ম্যাচে নেওয়া হয়েছিল শামীম পাটোয়ারি হোক কিংবা জাকের আলী অনেক হোক, কেউ আসলে পারফর্ম করতে পারছেন না। অঙ্কন যেহেতু ঘরোয়া ক্রিকেটে ফর্মে আছেন, আমরা অঙ্কনকে চাইবো এইখানে। উইকেট কিপিং করবেন ডেফিনেটলি নুরুল হাসান সোহান হয়তো আরো কিছু সুযোগ পাবেন। রিশাদ হোসেনকে আমি রাখছি, কারণ রিশাদ হোসেন আসলে এই ধরনের উইকেটে, এই ধরনের স্পিন উইকেটে খুব ভাইটাল হতে পারে এবং তার ব্যাটিংটাও আসলে বাংলাদেশ দলের প্রয়োজন। লেফট আর্ম স্পিন একজন থাকবেন অবশ্যই, তানভীর ইসলাম খেলছে, এটা মোটামুটি নিশ্চিত। দুইজন পেসার থাকবেন, যেটা বলছিলাম, মুস্তাফিজুর রহমানের সাথে তাসকিন আহমেদ। এটা আমার একাদশ। আপনারা চাইলে আপনার একাদশ জানাতে পারেন কমেন্ট বক্সে। তবে ম্যাচের দিন যে কোনো কিছু ঘটে যেতে পারে, যে কোনো কিছু ঘুরে যেতে পারে। এমন হতে পারে যে সৌম্য সরকার অনেকদিন পরে এসেছেন, তাকে না খেলিয়ে তানজিদ তামিমকে খেলাই, কিংবা মিডল অর্ডারের মাহিদুল অঙ্কনকে না খেলাই, জাকের আলী অনেক ক্যারেক্টার সুযোগ দিই, পেস বোলিং এ তাসকিন আহমেদকে নামিয়ে তানজিম হাসান সাকিবকে নিয়ে। এমন হতে পারে, এটা আসলে টিম ম্যানেজমেন্ট জানে, আমরা বাইরে থেকে আসলে ধারণা করতে পারবো না। কারণ গেল কয়েকটা সিরিজে যেটা হয়েছে, আমরা একটা ধারণা করেছি, দেখা যাচ্ছে পুরো উল্টো, 4টা-5টা পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল মাঠে নেমেছে। অর্থাৎ এই বাংলাদেশকে আসলে প্রেডিক্ট করাটা খুবই কঠিন। তবে যেটা প্রেডিক্ট করা যায় সেটা হচ্ছে মিরপুরের উইকেট বাংলাদেশকে বেনিফিট দিবে এবং অন্য সময়ের থেকেও আরো ভয়ঙ্কর হতে পারে, যেটা বাংলাদেশ দলের যে কোনো ক্রিকেটারের চাইতে ওয়েস্ট ইন্ডিজের কঠিন প্রতিপক্ষ, বড় প্রতিপক্ষ। অর্থাৎ বলতে পারেন আপনি বাংলাদেশের 12 ম্যান। এই ম্যাচগুলো যেটা বাংলাদেশ দলের প্রয়োজন, যদি তাদের সরাসরি বিশ্বকাপে খেলতে হয়। সেই পরিকল্পনা মাথায় রেখে আপনি ম্যানেজমেন্টে দোষ দিতে পারবেন না, বিসিবিকে দোষ দিতে পারবেন না, গ্রাউন্ডস কমিটিকে দোষ দিতে পারবেন না, কারণ আসলে কিচ্ছু করার নাই, কোনো অপশন নাই। আপনার এমন উইকেটে খেলতে হবে, এমন উইকেটে খেলে জিততে হবে, খেলে জিতে বিশ্বকাপ খেলতে হবে, তাছাড়া তার কোনো ওয়ে নাই। সুতরাং আমার একাদশ আপনি আরেকবার মেলাতে পারেন, তা না বলাতে কোনো ভুলভ্রান্তিও হতে পারে। শুরুতে সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল অঙ্কন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। এটাই হচ্ছে আমার একাদশ এবং এই একাদশটা থেকে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমি দেখছি না এবং আমার মনে হয় সেটা উচিত না। এবং আমারও বলছি, আপনারা আপনাদের একাদশ কমেন্ট সেকশনে জানাতে পারেন। মাহফুজ প্রত্যয়, বিডি কুইক টাইম।